আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মহিলা নামাজ রোজা সব করত, কিন্তু একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। কাকে মেরেছে ভাই? একটা বিলাই, বিড়াল। এই যে আমাদের বাড়িতে আসে না, মাছ যদি খালি খেয়ালাই, মা খালাকে লিপাটি লাগা মিলাই, আই তুই আই তোকে দেখাচ্ছি, যা থাকবে হেঁচা কায়দা চালিয়ে দিবে। এই দেখেন, একটা বিলাইকে মারার কারণে জাহান্নামী ঘোষণা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা জেনা ব্যভিচার করত মহিলা, কুকুরকে পানি পান করার জন্য জান্নাতি হয়ে গেছে। বলবেন কেমন করে? আল্লাহর নবী বলেছেন একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, গরমের টাইম, পিপাসা লেগেছে, তাকে পানি পান করবে। আজ থেকে মোটামুটি 15-20 বছর 20 বছর আগে টিউবওয়েল ছিল ভাই, কল এলাকাতে ছিল কি কল, ইন্দারাতে পানি তুলে তুলে খেয়েছেন আপনারা, এখনো মেলা জায়গাতে আছে। চলে যান ঝাড়খণ্ড সাইডে, কল আছে কিন্তু খুব কল, আমাদের মতন বাড়িতে ঘরে ঘরে নেই, পানির খুব অসুবিধা ইন্দারাতে। তো বেটি ছেলেটা যদি হাঁটছে, জেনা ব্যভিচার করে, হাঁটছে, হাঁটতে হাঁটতে ওকে পিপাসা লেগেছে, গরমের টাইম, পানি পান করবে। তো পানি পান করবে, তো ইন্দারা পেয়েছে, কুয়া আছে, কিন্তু পানি ওঠার জন্য ডোলও নেই, রশ্মিও নাই। বিনা ডোলে বিনা রশ্মিতে পানি তোলা হবে ভাই? একটু মাথা হেলান না, হবে? হবে না। খুব কি করবে? দেখছে তো একটা কুকুরও ওই ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে, এমন তাকে পিপাসা লেগেছে, জিহ্বা বের করে দিয়েছে, মাটি কাদা চাটছে, পিপাসা লেগেছে একটা কুকুরকে। এবার মহিলা সুবহানাল্লাহ মনে মনে বলছেন, আল্লাহ জি, আমি একটা মানুষ, আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, বলার জন্য মুখ দিয়েছো, আমি নিজে যদি পানি তুলতে না পারি, এই আল্লাহ আমি অন্য মানুষকে বলতে পারবো, ও ভাই দাদারে আমাকে পিপাসা লেগেছে, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আমি মানুষ, আমি বলতে পারবো, কিন্তু একটা আবুলা ধান, এই যে একটা জানোয়ার কুকুর, তাকে কত পিপাসা লেগেছি, লোককেও বলতে পারে না, মানুষকে বলার তার ক্ষমতা নাই। এবার মহিলাটা মনে মনে বলছেন, আয় আল্লাহ, আমি যেমন মানুষ, আমাকে পিপাসা লেগেছে, আমি পিপাসার কারণে আমি ছটফট করি, এই মতো একটা কুকুরও পানি পান করার জন্য ছটফট করছি, আল্লাহ জিহ্বা বের করে দিয়েছি, তার হাঁপি উঠে গেছি, এই দেখো আল্লাহ মাটি চাটছে, কাদা চাটছি, না আমি তাকে পানি পান করাবো, কুকুর হইতে গেল আমি তাকে পানি খাইয়ে দেব, কুকুর হইতে গেল আমি তাকে পানি দিব, কি দিয়ে পানি দিব, কি দিয়ে পানি তুলবো, এখানে তো ডোলো নাই, এই জায়গাতে তো কোনো রশ্মি নাই। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে, ওরে সুবহানাল্লাহ, তার শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আপনারা দেখবেন টোনাতে করে আমার কত ভাইয়েরা ভুজা খাই, মুড়ি খাই, টোনা বানিয়ে বানিয়ে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে তার শরীরে যেটা ওড়না ছিল, দোপাট্টা ছিল, ওই ওড়না চাদরকে টোনা বানিয়ে দেওয়া হলো, ওইটাকে ডোল করা হলো, ওই ওড়নাকে রশ্মি করে দেওয়া হলো। এবারে কোনো রকম কষ্ট করে 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 ডুবিয়ে 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 পানি তোলা হলো। আল্লাহর নবী বলেছেন ওই ওড়না দোপাট্টাতে সুবহানাল্লাহ পানি তুলে একটু পায়ের কমভাবে গর্ত করে কুকুরের সামনে পানিটাকে ঢেলে দেওয়া হলো, কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করলো। দেখবেন বাড়িতে গরু আছে, বকরি, ছাগল আছে, পানি দিবেন তো ও চুম করে খাবে, যেমন মানুষ খায়, চুম করে খাবে। আর কুকুর, ওকে পানি দিবেন, মার দিবেন, যাই দিবেন, ও চুম করে খাবে না, জিভে দিয়ে চেটে চেটে খাবে ভাই, জিভে দিয়ে চেটে চেটে খাবে। এবার ওই কুকুর জিভে দিয়ে চেটে খেয়ে 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 যখন তার পেটটা ভরে গেল, মনটা তার শান্তি পেয়ে গেল, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, একটা জানিয়া মেয়ে ছেলে, একটা ফাহেসা মেয়ে ছেলে নেকি মনে করে একটা কুকুরকে পানি পান করাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত পছন্দ হলো, একটা আমল এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন।
এবার আপনাকে বলি, কুকুর কত বড় নাপাক জানোয়ার, কুকুর কত বড় নাপাক জানোয়ার। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, কুকুর যদি তোমাদের থালাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমাদের ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত তুমি খেও না, ফেলে দাও। তোমাদের রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। তোমাদের তরকারিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যদি কুকুর তোমাদের হাঁড়িতে বারতানে কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে তোমার বারতানটা অতক্ষণ পর্যন্ত পাক হবে না, পাক হবে না, যতক্ষণ পর্যন্ত 7 বার করে তাকে না ধুবে। একবার তুমি মাটি ছাই দিয়ে মেজে লাও, আর 6 বার এমনি এমনি ধুয়ে লাও। তাহলে বলার উদ্দেশ্য বন্ধুরে, কুকুর এত বড় একটা নাপাক জানোয়ার। সেই কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, থালিতে বদনাতে মুখ দিয়ে দেয়, 7 বার করে ধুতে হবে, তাইলে সেই বারতানটা পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, এরকম কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জান্নাতে ঘোষণা করতে পারেন, তবে আল্লাহর ঘর বানায় বলেন আল্লাহ রাব্বুল আমিন গুনাহকে মাফ করে জান্নাতে ঘোষণা করতে পারেন না? পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহুস সামাদ। এই জন্য কোন জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আর একটা হাদিস বলি, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরিয়ে নিলেন। নবী বললেন, বেলাল, ও বাবা বেলাল, তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল হাজির। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, তুমি জীবনে কোন এমন আমল করছে রে বাবা, যে আমলটাতে আল্লাহ রাব্বুল আমিন তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন? এই বেলাল, স্পেশাল ওই আমলটার কারণে আমি জান্নাতের ভিতরে দেখলাম, আমি জান্নাতে নজর করলাম। বেলাল, আমি জান্নাতে পিছনে পিছনে হাঁটছি, আর তুমি আমার আগে আগে খড়ম পেয়ে দিয়ে তুমি হাঁটছো। বেলাল, জীবনে তুমি কোন আমল করছো বাবা, যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখেছি? বলো তো কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওরকম কিছু দেখতে পাই না যে আমি ইস্টারা কিছু আমল করি। আপনার সাথে আমি নামাজ পড়ি, রোজার মাসে রোজা করি, তেলাওয়াত করি, এই ছাড়া আর কিছু দেখতে পাই না। নবীজি বললেন, বেলাল রে, তুমি স্মরণ করো রে বাবা, মনে করো আমি তোমাকে দেখেছি, তুমি আমার আগে জান্নাতের ভিতরে হাঁটছো। এই করে এবার বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি একটা আমল করি নবী গো, একটা নেকি মনে আমল করি। কি আমল? বললেন, আল্লাহর নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক গো নবীজি, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো জোহরের টাইম হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেল, এশারের টাইম হয়ে গেল, কিংবা নামাজের টাইম হয়নি, বেলা 8টা হয়ে গেল, 10টা বেজে গেল। আল্লাহর নবী গো, আমি যখন ওযু করতাম, আমার ওযু যখন ভাঙতো, আমি যখন নতুন ভাবে ওযু করতাম, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি আল্লাহর ঘরে যেতাম, আর আল্লাহর ঘরে যাওয়ার পর আমি 2 রাকাত আমি নামাজ আদায় করতাম। নামাজের টাইম হইতে গেল, আমি 2 রাকাত নামাজ পড়তাম। আর যদি নামাজের টাইম হয়নি, এখনো বেলা 8টা 9টায় হইতে হয়ে আছে, আল্লাহর নবী গো, আমি এই ওযুটার হক আদায় করার জন্য আমি 2 রাকাত করে আমি নামাজ আদায় করতাম। দয়ার নবী বললেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে গেছেন রে বেলাল। এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখলাম। নারে তাকবীর। আর এখনকার মানুষ নফল দূরের কথা, মুস্তাহাব নামাজ দূরের কথা, এই যে 12 রাকাত 10 রাকাত সুন্নাতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজ আছে, গোটা মানুষ পড়ে না। ফরজ খানটা কোন রকম পড়লে দেয় উড়ান। হায় আল্লাহ, কেমন করে জান্নাত পাবো রে ভাই? আর একটু আগে চলেন, কি কাজে জান্নাত পাবো? আচ্ছা বলেন তো, আমাদের বাড়িতে এই যত মজলিসে যত মা, খালা, দাদি, ভাই আছেন, ছোটকালে ছোট বাচ্চা মরেছে না মরেনি? মেলে মানুষের বাচ্চা মরেছে, মরেনি ভাই? কেউ 2 বছর বয়সী, কেউ 1 বছর বয়সী, কেউ 6 মাসের, এরকম করে করে কেউ 5 বছরকার, কেউ 2 বছরকার, এরকম ভাবে বাচ্চারা মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, যখন মালাকুল মউত জান কবজ করতে আসে, আর কোনো বাচ্চা, ছোট ছেলে কিংবা মেয়ে যখন জান কবজ করে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলেন,
রে আমার ফেরেশতা কাবাজতুম ওয়ালাদা আব্দি, এই ফেরেশতা ওই চিমনি বাজার নুন গোলা পোখরটলা গ্রামের অমুক বান্দার কলেজা টুকরাকে তুমি কবজ করে নিয়ে আইলে। বান্দারে আব্দুল্লাহ আব্দুর রহমান খালেদ বাকারের তুমি ছেলের জানকে কবজ করে আইলে। আল্লাহ বলবেন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনে ফেরেশতা বলবেন, জি আল্লাহ আমি জান তো কবজ করে এলাম। আল্লাহ তো সবই জানছেন যে জান কবজ করে এসেছে, তবে ফেরেশতার মুখ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল রে, যখন তুমি ছেলেটার জান কবজ করো, ওখানে ওর বাপ ছিল না? ছিল না। জি আল্লাহ ছিল। ওখানে ওর মা ছিল? কে ছিল না? জি আল্লাহ ছিল। আল্লাহ বলবেন, বান্দারি ও আমার ফেরেশতা, যখন তুমি তার ছেলের জান কবজ করো, তার মা বাবা কি পড়েছিল? হাউ মা করে কাঁদছিল, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ আমার ছেলের জান কবজ হয়ে গেল, এই করে হাউ মা করে চিৎকার করছিল না কিছু পড়ছিল? ওরে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, এইবারে ফেরেশতারা বলবেন, আল্লাহ আমি যখন ছেলেটার জান কবজ করি, তার কলেজার টুকরার যখন জান কবজ করে আমি এলাম, ওই টাইমে ওই সময়তে তার বাপ বসেছিল, ওই টাইমে ওর মা বসেছিল, ওই টাইমে দাদু দাদি নানা নানি হয়তো বসেছিল। আল্লাহ জি তার মা বাপ কিন্তু কান্দেনি, আল্লাহ দোয়া পড়েছেন। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মা মরে গেছে খবর পেয়ে নিলেন, আব্বা মরে গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, বিবি মারা গেল, স্বামী মারা গেল। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, যখন তোমার আত্মীয়র মধ্যে মৃত্যুর খবর পেয়ে যাবে, তখন তুমি এই দোয়াটা পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নারে তাকবীর। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা, তখন কিন্তু নবীর সাথে বিয়ে হয়নি। ইয়ার স্বামীটা যখন মারা গেল আবু সালমা, তখন নবীর কানে খবর গেল যে উম্মে সালমার পুরুষ আবু সালমা মারা গেল। নবী তখন ওর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন যে, এই উম্মে সালমা তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ যে মুসিবত আমার কাছে ছিল, আল্লাহ এর থেকে আমাকে ভালো তুমি বদলা দিও। মাটি হয়ে গেল। তখন উম্মে সালমা বলছেন যে, হ্যাঁ রে, হার পুরুষটা এত ভালো ছিল, এর থেকে কি আর কেউ পুরুষ ভালো হইতে পারে? এই যে মরে গেল, আর আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন যে তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ যে তোমার পুরুষ ছেলে এর থেকে তোমাকে ভালো পুরুষ দেয়, ভালো বদলা দেয়। এর থেকে কি ভালো পুরুষ হইতে পারে? তো কবরে চলে গেল। ঠিক যখন তার ইদ্দত কেটে গেল, সুবহানাল্লাহ, যখন তার ইদ্দত পার হয়ে গেল, আল্লাহর নবী নিকার জন্য, বিবাহের জন্য উম্মে সালমাকে পেগাম দিয়ে দিলেন, উম্মে সালমা রে, আমি তোকে বিয়ে করব, যদি তুমি রাজি থাকো আমি নবী তোমাকে আমি স্ত্রী বানিয়ে দেব। যখন এই কথাটা বলা, ওরে আল্লাহ, উম্মে সালমা তখন বলছেন, আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য, তোমার নবীর দোয়া সত্য। আল্লাহ আমি ভেবেছিলাম আবু সালমা আমার স্বামী মারা গেল, ইয়ার থেকে দুনিয়াতে আমার পুরুষ কিন্তু বেশি ভালো হইতে পারে না, কিন্তু আল্লাহ জি আজকে দয়ার নবী আমাকে পয়গাম দিয়েছেন, বুঝতে পারলাম গোটা পৃথিবীতে দুনিয়াতে নবীর থেকে বেশি ভালো স্বামী হইতে পারে না। না পারে ভাই? নবীর থেকে ভালো পুরুষ হইতে পারে? পারে না। খো আহা ভাই আমার, এইবারে তখন ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার তারিফ করে সালাত দোয়া পড়েছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, যা ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেগা, সবর করেছে জান্নাতে একটা ঘর বানিয়ে দে, আর ওই ঘরটার নাম রাখ বাইতুল হামদ। আহা আল্লাহ নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, সহিহ হাদিস, কিসসা কাহিনী বলতে আসেনি, সহিহ হাদিস, রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, এক দু মিনিট, নবীজি রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। এবার একটা মহিলা, একটা বেটি ছেলে কবরে পড়ে পড়ে কাঁদছে, বসে বসে খুব কাঁদছে, হাও মাও করে। আল্লাহর নবী তখন মহিলাকে বলছেন, হে আল্লাহর বান্দি,
তুমি কার জন্য কাঁদছো? বলছে আমার বেটা মরেছে। সে বলছে কাঁদতে হয় না, কান্দিও না তুমি, কাইন্দা কি একে পাইবে? আরে যে মরে গেছে কান্দিও না, দুয়া দুরুজ করো। ও মহিলাটা কিন্তু চিনে না যে এটা আল্লাহর রসুল। তখন ওকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি নিজের রাস্তা দিয়েছে চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে যে কতখানি ব্যথা কতখানি দরদ। তোমার তো কেহ মরেনি, তুমি তো বুঝতে পারো না, আমার বেটা মেরেছে, আমার দরদ হয়েছে। এখান থেকে চলে গেল। এবার পাঁচজন একজন সাহাবী ছিলেন। এবার সেই সাহাবী বলছেন মহিলা কি, ও আল্লাহর বান্দি তুমি কি করে দিলা? আল্লাহর বান্দিরে বলছে কি হয়েছে? বলছে আল্লাহর বান্দিরে এই যে তুমি একটা লোককে এরকম ভাবে তুমি কথা বলে দিয়েছো রে বান্দি, এটা হলো দয়ার নবী, এটা হলো আখরি নবী, এটা হলো আখরি রসুল, এই জন্য তুমি এই লোকটাকে তুমি চেনো না, যার কারণে এরকম কথা বলে দিয়েছো। এবার দৌড়াতে 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 সেই পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চিনতে পারিনি, জানতে পারিনি নবী গো যে আপনি আখরি নবী, আর আমি কাঁদবো না, আমি সবর করলাম, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ রাসূল বললেন, মহিলারি যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, তোমার কলিজাতে বুকে যখন ধাক্কা লাগবে, যেমনই তোমার মুসিবতটা বাড়িতে এলো, তুমি প্রথম তোমাকে সবর করতে হবে, হাওমা করে চিৎকার করতে হবে না। ইয়ার মানে হলো সবর। আর কেন্দে 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 চোখ মুখ ফুলিয়ে দিবে, পেটকে ফুলিয়ে দিবে, আর তারপরে যদি বলো আমি সবর করলাম, এর মানে এটা সবর নয়, এর মানে এটা সবর নয়। আজকে আমার মা খালাদের অবস্থা, ওরে আল্লাহ যদি কোনো শুনালে খালি যে কেউ মরেছে, ওর মুখে হাত দেওয়া যাবে না, হাওমা করে চিৎকার করে এমন জোর জোর করে গলা বাজিয়ে বাজিয়ে কানবে, 10-20 বাড়ির মায়ের লোক সব জমা হয়ে যাবে, লাখে পোঁটা না থাকলে সাইসুই করে কানবে, আর একবারে মনে হয় ওরে কি হয়ে গেল। এই তো অবস্থা ভাই আমার। এই যে আজকে মসজিদের জালসা, মসজিদের জালসা না, মসজিদটা কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আহা, এই ঘরটা বানাইতে গেলে নেকি আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি 5 তলা বাড়ি বানিয়ে দিলাম, বানাইতে হবে, কিন্তু তার ফজিলত বয়ান করা হয়নি। আমি 5 তলা হোটেল বানিয়ে দিলাম, সাংমারমার কামরা দিয়ে একবারে পাথর দিয়ে আমি বানিয়ে দিলাম, তার ফজিলত বয়ান করা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, ও চিমনি বাজার এলাকার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, দয়ার নবী বলেছেন উম্মত রে, যদি তোমরা আল্লাহর একখানটা ঘর বানিয়ে দাও, আল্লাহর ইবাদত খানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য, আল্লাহর যদি এখন ঘর বানিয়ে দাও রে উম্মত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। এই হাদিসের পরে বিশ্বাস আছে না নাই ভাই? দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান তো জান্নাতে আল্লাহ ঘর বানাবে। হাদিসের পরে বিশ্বাস আছে না নেই? এখানে হাজী সাহেব আছেন কেউ? এখানে আছে মজলিসে হাজী সাহেব কেউ? এটা মাশাআল্লাহ। হাজী সাহেব দেখবেন যখন হজ করতে গেছিলেন, তখন 6 মাস বছর আগে ওর জন্য ওকে টাকা ডালতে হয়েছে। যেমনই টাকা দিয়েছে, এখানে তারের ভিতর 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 টাকা চলে গেছে সৌদি আরব। আর ওইখানে যায় হাজী সাহেবের নাম লেখা আছে রুমে, হ্যাঁ অমুক গ্রামের হাজী, নাম এটা, বাপের নাম এটা, এত নম্বর রুমে থাকবে, এটা হলো ওর ডেরা, এতদিন থাকবে, এটা খাবার ব্যবস্থা, এই কুরবানিটা ও করবে, সারা কিছু ওখানে রেডি ছিল। ছিল না? ছিল না হাজী সাহেব? ভাইরে, দুনিয়াতে যদি মানুষ এতখানি করতে পারে, আপনি এখানে বসে আছেন, আহা, দিল্লি যাবেন, কলকাতা, পাটনা যাবেন, আগলা মাসের যাবেন 10 তারিখে আপনি একবারে বোম্বে চলে যাবেন, কম্পিউটার দোকানে গেলেন, টিকিট বানিয়ে দিলেন, আপনার জন্য ওই সিটটা রেডি হয়ে গেল না? হলো না? জোরে বলেন হলো না? হলো না? ওই সিটটাতে যদি কেউ বলে যে এটা আমার সিট, বসতে পারবে? বসতে পারবে ভাই? কেউ বসতে পারবে না। তবে বন্ধুরে, মানুষের ইলম, মানুষের জ্ঞানে যদি মানুষ এক দেশ থেকে অন্য দেশে মানুষ ঘর করতে পারে, সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখেছেন, যারা আমাদের বৈজ্ঞানিক, যারা সায়েন্সে দা জমিনের ওপর পর্যন্ত গেছে, আর এই দুনিয়া থেকে কত লোক জমিনের ওপরে জমিন কেনা, চাঁদের ওপরে জমিন কেনার চেষ্টা করেছেন। এই ভাই মুসলমান, তবে আল্লাহ নবী বলেছেন উম্মত, দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহর
রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। এই যে কাবা শরীফ, যেই কাবা শরীফের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, আমার হাজী সাহেব হজ করেছে, যান তওয়াফ করেছেন, ওই কাবা শরীফে একটা পাথর লাগা আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ, যাকে চুমা দিতে হয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটাতে কাবা শরীফকে নির্মাণ করেছেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তুমি এবং তোমার ছেলে যাও যাও দুইজন মিলে আমার ঘর কাবা শরীফকে বানিয়ে দাও। ওরে আল্লাহ, এবার বাপ বেটা মিলে কাবা শরীফ বানাইতে লাগলেন। ইসমাইল নবী পাহাড় থেকে পাথর মাথাতে করে ডুয়ে 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 আব্বাকে দেন, আর আব্বা সুন্দর করে রাজমিস্ত্রি সাজিয়ে সাজিয়ে দেওয়াল খাড়ো করেন। ঠিক 1 থেকে 2 মিটার যখন হয়ে গেল, এবার ওরে আল্লাহ আমাদের এলাকাতে দেখবেন মিস্ত্রিরা একটা চাঁচড়ি বানিয়ে দেয়, ওরে আল্লাহ একটা উপরে বাতির জায়লা দিয়ে দেয়, ওর উপরে তখন চড়ে চড়ে ঘর তৈরি করে। এই মতো ইসমাইল নবী একটা পাহাড় থেকে সুন্দর ধরনের একটা পাথর নিয়ে এসে দিয়ে দিলেন। এবার ইব্রাহিম নবী সেই পাথরের উপরে চড়ে ঘর বানাইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকে, সেই জায়গাকে এত ভালোবাসলেন, তার নাম রেখে দিলেন মাকামে ইব্রাহিম। আল্লাহুস সামাদ। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে। এই যে দেখেন, গত বছর একটা জালসা করেছি আমি বনালীর পার্শ্বে খড়বাড়ি মুজাহিদ মুখিয়ার গ্রামে। এবারও জালসা ছিল, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জালসাটা হয়নি। একটা লোক, মসজিদের জালসা ছিল, 7,95,000 টাকা এসে লগত দিলেন, বলেন মৌলানা দোয়া করে দেন, মসজিদের জালসা। আহা, একটা মহিলা 1 লক্ষ টাকা, কেউ 2.5 লক্ষ, কেউ 3 লক্ষ এই করে করে দান দিয়েছেন। ভাই আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘর, যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ভালো জায়গা, সেই ঘরের জন্য 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। তবে ভাই দেখি তো আজকে কোন এমন ভাই, মা, খালা, দাদি, নানি আছেন যে 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? হয় মসজিদের পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, মৌলানা জীবনে কিছু আর নাই আমার, মরে গেলে সব পড়ে থাকবে, এই 1 কাঠা জমি আমি মসজিদে লাগিয়ে দিলাম। আর যদি না থাকে, মাঠে ময়দানে আছে কোনো জায়গাতে, মৌলানা আমি দিয়ে দিলাম 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন, বিক্রি করে যা টাকা হবে আমি মসজিদে লাগিয়ে দেবো। দেখে আছেন কেমন? এবং ভাই মোটামুটি এই মসজিদে 50 কুইন্টাল মোটামুটি রড লাগবে আপনাকে ছাদ পেটাইতে, 200 থেকে 300 পকেট সিমেন্ট লাগবে আপনার, মোটামুটি এই দেখেন 10 থেকে 15 গাড়ি গিট্টি এবং বালু লাগবে। ভাই বেশি আপনার কাছে চাইনি, যে যা পারবেন দিবেন। আইসান তো দেখি 20টা লোক খাড়িয়ে যান, মৌলানা আমি 1 গাড়ি বালু দিলাম, মৌলানা আমি 10 বড়া সিমেন্ট দিলাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মোরা নকলি মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। মোরা ওয়াবুজ মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। মোরা নাদানি মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। মোরা ওয়াবুজ মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। মোরা হাসিদ মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। যুগের হাওয়ায় ভুলে গেলাম, যুগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা নাদানি মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। মোরা ওয়াবুজ মুসলমান, মোদের নাই খো কেন ঈমান।
মাস গেল তোর বছর গেল আর কে আছে বাকি সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল আর কে আছে বাকি সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি যোগের হাওয়ায় ভুলে গেলাম যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা বুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবা হলো তাদের হাতে জবা হলো পবিত্র কুরআন মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা বুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত শীত এত ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম বলতে পারবেন আপনারা? বলেন তো সূরাটা কি? হায় আল্লাহ, জালসা শুনতে এসেছেন ভাই, ভোরবেলাতে যদি স্ত্রী পুজ করে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি যে জালসা শুনতে গেলে কি শুনেছো জি? তাই তো রে, কি শুনেছি জানি না। এরকম জালসা শুনে কাজ দিবে হে ভাই? জালসা শুনতে এসেছি মানে বৈশা কিছু শুনবো, এটা আজকে আপনাদের জন্য মাদ্রাসা। কারণ আপনারা তো কেতাব লিয়ার পড়িতে যেতে পারবেন না, শরম লাগবে। আসলে দিন শিখতে শরীয়ত শিখতে শরম করতে হবে না। আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন সাহাবায়ে কেরাম আপনাদের মতন বয়স্ক নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের অন্যান্য সাহাবীরা বড় হয়ে হয়ে ইলম শিখেছেন। তারা বড় হয়ে আজকে শিখতে এসেছেন কিছু। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরায়ে ইখলাস। সূরাটার নাম কি? সূরায়ে ইখলাস। ইখলাস এই সূরাটা ছোট বড় নর নারী সকলের মুখস্থি আছে, নাই ভাই? কুল হু আল্লাহু আহাদ নাই মুখস্থি? হানা বলেন আছে না নেই? হ্যাঁ, কোন সূরা থাকুক বা না থাকুক, মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, দুটা সূরা তো মুখস্থি আছে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরা ইখলাস। কারণ যখন ছেলেরা বড় হবে, বিয়ে দিবার সময় হবে, তখন দাদি নানিরা বলবে হারে লিস্তি লাগা, তুই যা হোদমা গোড়াল হয়ে থেকে গেলি, কাইল বাদ তোকে পরশু দেখতে আসবে, তুই দুটা সূরা গালা শিখবি না? তো ওই বিয়ে করার লেগে ভাই দুটা সূরা শিখবে কোন রকম। হ্যাঁ, ও বিয়ে করার লেগে ওর যে এক্সাম চলবে একটা, দেখতে যেদিন আসবে, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো তো জি, ভাঙ্গা চোরা কেটে পড়বে, একটা জোড়া লাগিয়ে দাও। ও তখন এটাকে জোড়া মারবে লেগে, ওর নিজে জোড়াবের লেগে, তাই এই জোড়াটা সুরবে। আল্লাহুস সামাদ। কত ভাইকে ভাই দেখেছি যে জামাই দেখতে যাওয়া গেছে,
তো ওকে যদি বলেছে ভাই সূরাতুল ফাতিহা পড়ো, তো ও বুঝে না যে এটা হলো একটা আলাদা সূরা, ওইটা হলো একটা আলাদা সূরা। সূরাতুল ফাতিহা মানে দুটো সূরাকে একসাথে শেষ করবে ও, এরকমও হয়েছে। ভাই আশা করছি যত লোক, ভাই আরেকবার বসে আপনারা বসে যান, পিছনে যারা আছেন ভাই বসে যান, যাতে পিছনে যারা আসবে আপনাকে দেখা দেখে ওরা বসে যায়। তো ভাই মুসলমান, এই সূরাতুল ইখলাস আমাদের মুখস্থি আছে, কিন্তু এর মানা, এর তরজমা আল্লাহ সূরাতে কি বলেছেন আমরা সকলে কি জানি ভাই? জানি কি জানি না? মুখস্থি আছে, পড়েছি, কিন্তু এই সূরাটার মানা মতলব আমরা জানি না। ভাই মানা মতলব আজকে আমি বলতে পারবো না, আমার কাছে সময় খুব কম। তবে আজকে যে এত কষ্ট করে আমরা এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? আজকে এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? যে আল্লাহ জালসা শুনতে এসেছি, কিছু দান করব, জালসা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, আমল করব, আর তারপরে আল্লাহ খুশি হবে। আর খুশি হয়ে কোথায় দিবেন? জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত। আজকে কি আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, নিজের জাকাত আছে, এগুলো করতে হবে। এই ছাড়া কিছু এমন আমল আছে যে আমলটা করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন, জান্নাত পাওয়া যাবে। জান্নাত কার জন্য? কোন মানুষেরা জান্নাতের ভিতরে যাবে? আল্লাহ কখন কোন আমলে কার পরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, আল্লাহ জানছেন। সেই একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সব সময় তেলাওয়াত, জিকির, আজকার করছে, কিন্তু আমরা বলতে পারবো না যে এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবে। হইতে পারে ওর জীবনে কোনো আমল একটা হয়ে যাবে যে আমলটাতে আল্লাহ নারাজ হয়ে যাবেন, আর যার কারণে ও জাহান্নামে চলে যাবে। একটা লোক মদ পান করছে, নেশা পান করছে, গাঞ্জা, বিড়ি সব কিছু করছে, কিন্তু ওকে আমরা বলতে পারবো না বেঁচে থাকা কালে এই শালা তুই জাহান্নামে যাবি মরার পর। না, এটা বলা হবে যে ভাই তুমি যে কাজটা করছো এটা জাহান্নামের আমল, এটা পাপের কাজ, গুনার কাজ, কিন্তু বলা যাবে না তুই জাহান্নামে যাবি। কে জানি আল্লাহ তাআলা কখন আল্লাহ তাকে বখশে দিবে। এর উদাহরণ, ভাই দান আসতে শুরু হয়ে গেছে, আমি বেশি বলবো না, একটু লেখা রাখেন, তখন আমি দোয়া করছি।